তো মিজাজটা এত গরম হইতেছে, মনে করো ছাদে গেছিলাম আর ছাদে যে অনেক কিছু ভিডিও করছিলাম, কিন্তু রুমে আইসা দেখি একটা ভিডিও নাই মোবাইলে। মানে কি যে হয়েছে মোবাইলে ভিডিও গুলো, মানে কোথায় যে গেল আমি বুঝলাম না। ভিডিও কিন্তু হয়েছে কিন্তু ভিডিও নাই। তো যাই হোক, মানে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। মানে ছাদে গেছিলাম সকালবেলা, আজকে যেহেতু শুক্রবার অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে গেছিলাম। আর আমাদের ছাদে একটা মানে কেশরাজ গাছ আছে না, কেশরাজ গাছ আছে, তো ওইটা আনার জন্য মেয়ের মাথায় দিব। তো ওইটা নিয়েছি, ছিঁড়ছি, ভিডিও করছি, কাপড় চোপড় দিয়েছি, ওগুলোর ভিডিও করছি, কিন্তু একটা ভিডিও ক্লিপও মোবাইলে নাই। তো দুঃখজনক ব্যাপার, কি আর করবো, ভাবছিলাম তোমাদের সাথে সবকিছু ডিটেলস শেয়ার করবো। তো যাই হোক, এই যে দেখো এই গাছটা, দাও আমি দেখাবো। তো এই যে দেখো, এই গাছটাকে কেশরাজ গাছ বলে। তো এটা বেশি যে গ্রাম অঞ্চলে আছে না, মানে যেখানে আছে সেখানে পায়, বা জমি জমা আশেপাশে আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ঢাকা না সচরাচর পাওয়া যায় না। তো এটা আমাদের ছাদে মানে টপে হয়েছিল, ওইটাই মানে ভিডিও করছিলাম, সিটস ওইটাও দেখাইছি, কিন্তু ভিডিও ক্লিপ গুলো একটাও নেই। তো কি আর করার, তো এই যে দেখো এটা ছিঁড়ে আনছি, তো এটা এখন ব্লেন্ড করে ওর মাথায় দিব। আর এই গাছটা খুশকি বলো মাথা, তারপর চুল পড়া বন্ধ করে, চুল কালো করে, অনেক কিছু উপকারিতা আছে মানে মাথার জন্য বিশেষ করে। তো এটা যেহেতু আমাদের টপে হয়েছে, দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, আর আমি ভাবছিলাম এই গাছটা দিয়ে একটা ভিডিও বানাবো। তো ভিডিও তো বানাইছি, কিন্তু বলে না ভাগ্যে নাই। তো কি আর করা, তো চলো এখন এটা ব্লেন্ড করার মাথায় দিয়ে দিব। তো চলো ভিডিওর সাথেই থাকো। এই যে সাদা একটা ফুল হয়, সাদা ফুলটা, তো মন খারাপ করে আর কি হইব। তো ছাদ থেকে এসে তোমাদের সাথে কথা বলার পরে মেয়ের জন্য রাস্তা রেডি করে নিছি। তো আজকে আমার নাস্তা খেতে ভালো লাগতেছে না, এই জন্য ওর জন্য শুধু নিছি, মানে মনটা এত খারাপ হয়ে গেছে। মানে অনেক সুন্দর করে নিয়েছিলাম ভিডিও গুলো, আমি মনে করো ক্যামেরার স্ট্যান্ড মানে মোবাইলের স্ট্যান্ড সব নিয়ে ভিডিও করছিলাম একদম, গাছের পাতা মাতা ছিঁড়া, মানে খুব মন খারাপ লাগতেছে ভিডিওটার জন্য। মানে তুমি কোনো কিছু করবা অনেক কষ্ট করে, ওই জিনিসটা যদি পরে পাও না অথবা হারাই যাও অথবা নষ্ট হয়ে যাবে, জিনিসটা অনেক কষ্ট লাগে। তো এই জন্য, আর এই যে মেয়ে এখানে বসে আছে, নাস্তা খাইয়ে দিব। মোবাইল সাউন্ড কমা মোবাইলের। তো চলো, এই যে দেখো একটা পরোটা ভেজে নিচ্ছি। পরোটা আগে বানানো ছিল, কালকে রাত্রে আমি বানাই রাখছিলাম। মানে শুক্রবার একটু কাজে ঝামেলা ঝামেলা থাকে, তো ওই জন্য মানে রাত্রে আমি পরোটা বানাই রাখছিলাম। তো এই যে দেখো ভেজে নিচ্ছি, আর সাথে এখানে লাউ আর আলু ভাজি ছিল। লাউ মানে খাওয়ার পরে আমি লাউর উপরের অংশটা রেখে দিই, ওটা ভাজি করে মানে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো ওইটা ভাজি করছিলাম সকালে ঘুম থেকে উঠে ওইটা। তো চলো ওকে নাস্তাটা খাইয়ে দিই। ওকে নাস্তাটা খাইয়ে তারপর ওর ওয়ার্ডরোবটা আছে না ওটা গুছাবো। ওর ছোট আরএফএল এর ওয়ার্ডরোব এলোমেলো হয়ে আছে। আমি অসুস্থ হয়েছিলাম না, তখন থেকে মানে কাপড় চোপড় নিচি রাখছি, মানে ভাঁজ করে রাখা হয় নাই। তো ওয়ার্ডরোবটা গুছাবো, তারপর রান্না বান্না করব। তো আজকে মাংস রান্না করবো আর সবজি টবজি কিছু একটা ভাজি করবো। তো ওর নাস্তাটাকে খাইয়ে দিই। কেমন ভালো? খাও। মানে ভিডিওর চক্করে অনেক সময় হয়ে গেছে, 11টার মতন বেজে গেছে। তো এখন ওকে ঝটপট নাস্তাটা খাইয়ে ওর ওয়ার্ডরোবটা গুছাবো। তারপরে বললামই তো না, রান্না বান্না করবো দুপুরের জন্য, যেহেতু আজকে শুক্রবার, সময় তাড়াতাড়ি চলে যাবো। আর শুক্রবার বুঝোই তো, আব্বু তাড়াতাড়ি আসবো, নামাজে যাবো দুপুরে। তো চলো ঝটপট নাস্তাটা খাইয়ে তারপর আসছি আবার। তো এই যে দেখো, চাপো। তো এই যে এই ওয়ার্ডরোবটা, তো ছোটখাটোর মধ্যে মানে কাপড় চোপড় হয়ে যায়। যখন ও ছোট ছিল, মানে হওয়ার 2 মাস পরে ওয়ার্ডরোবটা কেনা হয়েছিল, ওর কাপড় চোপড় হয়ে যায় মোটামুটি। আর যেগুলো মনে করো নতুন, ওগুলাই বের করো না, দাঁড়াও আমি কথা বলে নি। যেগুলো মনে করো নতুন, ওগুলো বড় ওয়ার্ডরোবে রাখি, আর রেগুলার ইউজের জন্য এটার ভিতরে রাখা হয়। আর কাপড় চোপড়ের অবস্থা দেখো কিভাবে দেখো। এই দেখো মানে সব এলোমেলো, মানে নিচি আর রাখছি, মানে ভাঁজ করে রাখা হয়নি। তো এগুলো এখন বের করবো, বের করে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর যেগুলো পরে না ওইগুলো আলাদা রাখবো, আর যেগুলো পরে ওগুলো রাখবো। তো চলো বের করে নি, প্রথমে বের করো। আর ময়লাও হয়েছে, একটু মুছা পরিষ্কার করে তারপর সুন্দর করে রাখবো। আর এটা চাবিটা হলো উপরে, তালা মারি না বাসার ভিতরে, আর কি আর তালা মারবো, তালা মারার কোনো জিনিস এটাতে রাখা হয় না, এই জন্য তালাও মারি না। 4টা ডয়ার, উপরে একটা, এখানে একটা, নিচে একটা, 4টা ডয়ার, মানে ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, কাপড় চোপড় হয়ে যায়। আর মনে করো 5-6 বছর পর তো আর এটা হইব না, তখন আমি এটাতে মনে করো আমার কসমেটিকের জিনিসপত্র রাখবো, এটাই চিন্তা ভাবনা আছে। দেখো কাপড় চোপড়ের হাল একদম বেহাল, বাস করে না রাখলে কাপড় চোপড় কিন্তু নষ্ট হয়ে যায়। আর বাস করে একটা কাপড় চোপড় ভালো থাকে বেশি দিন আর সুন্দর থাকে। এই কি করতেছো তুমি? এগুলা কাপড় চোপড় কি বসে পারাপারি লাগাইছো, তুমি করো না ময়লা, চলো। তো এটা প্রথমে মুছতে হবে, তাই নামছো কইতা না?
যা একটা তেনা নিয়ে আসো মুছবো। ওটা রুম থেকে আনছো? ওই রুম থেকে না, বারান্দা আনো, ওটা আনো বারান্দারটা। তো ধুলাবালু জমে আছে, তো ওগুলা আগে মুছে পরিষ্কার করে তারপর সুন্দর করে ভাঁজ করে করে রাখবো। তো অনেকগুলা জামা আছে পরে না, আবার অনেকগুলা দেখা যায় ছোট হয়ে গেছে, ওগুলা আলাদা করব। এগুলা এটা একটু পরে বের করতেছি। এগুলা গুছায় টুছায় আবার মনে করে রান্না করবো, পাশাপাশি ওর হইলো মাথায় যে কেশরাজ গাছটা আনলাম ওটা রস করে মাথায় দিয়ে দিব। এই যে দেখো মাথায়, ওর মাথার চুলে মানে কেমন দেখো, মানে এই যে মাথা না খুশকির অনেক প্রবলেম এক, আর দ্বিতীয় মনে করো যে মাথার চুল মানে বলে না একদম। কতদিন হয়েছে ওর চুল কিন্তু মানে এতটুকুই দেখবে, বেশি একটা বলে না চুলটা। তো দেখি এখন একটু কেয়ার করতে হবে ওর চুলের, তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। আর আমার অনেক বাচ্চাদের চুল অনেক ভালো লাগে, বাচ্চাদের চুল রাখলে কিউটও লাগে আর অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করা যায়। আর ওরও চুল পছন্দ, চুল ভালো লাগে বড় চুল, আর চুল অনেক পছন্দ। ও মাঝে মাঝে গামছা দিয়ে চুল বানায়, অনেক খেলা করে। তো যাই হোক, কথা কম বলে এখন এগুলা গুছাই ঝটপট চলো। আজকে কি রান্না করবো? মুরগি মাংস রান্না করবো, আর অনেক 2-3 পদের সবজি অল্প অল্প আছে, ওগুলা ভাজবো তেল দিয়ে। মানে বেগুন যেভাবে ভাজে না, ওরকম তেল হলুদ মশলা মাখিয়ে ভাজবো। রান্না বান্না আর তোমাদের সাথে ওরকম ভাবে শেয়ার করবো না, ঝটপট রান্না করে ফেলবো আজকে। মানে ভালো লাগছে না রান্না শেয়ার করতে। রান্না শেয়ার করলে মানে বিরক্ত লাগে, মানে যখন আবার মন ভালো থাকে তখন রান্না শেয়ার করতে ভালো লাগে। আজকে যেহেতু মনটা ভালো নেই, ভাবতেছি তোমাদের সাথে রান্না শেয়ার করবো না। বাট কি রান্না করি ওটা তোমাদের এক ঝলক দেখাবো। তো চলো এটা গুছাই। আমি যে খাবারের ভিডিওটা আপলোড দিছি ওটা কেমন লাগছে, মানে ওইটা খাবারের ভিডিওটা কিভাবে করবো তোমরা আমায় কমেন্ট করে জানিও তো। মানে ওইটা খাবার সময় আমি কথা বলবো নাকি এরকম একদম চুপচাপ খেতে থাকবো। আর মেইন মিস্টেক হলো আমি ওটাতে মাইক্রোফোন লাগাই নাই, যদি মাইক্রোফোন লাগাইতাম তাহলে খাওয়ানোর আওয়াজটা আসতো হালকা হালকা। তো কিভাবে কি করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো আমি ভাবতেছি এরকম ভিডিও দিব, মানে ব্লগ ভিডিওর পাশাপাশি মাসে 1-2টা খাবারের ভিডিও দিব। তো দেখবো কিরকম। তো জানিও তোমরা কিভাবে করলে ভালো হবে। জামা না আমি ওরে বানাই দিছি, আমি তোমাদের সাথে ওরকম ভাবে শেয়ার করি না, আমি কিন্তু সেলাই কাজ পারি মোটামুটি। একটা ভিডিওতে মনে হয় যে পাপড় বানানো দেখছিলাম, এই যে দেখো সুন্দর করে লেস দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম জামাটা, পড়তে হয়তো বা দেখছো। ভাবতেছি তোমাদের সাথে জামা বানানোর ভিডিও শেয়ার করবো 1-2টা করে, দেখি কিভাবে কি করি। তো গুছাই গুছাই রাখো, দিক যাও। ও সব নষ্ট করে ফেলতেছে। এই যে দেখো, আর এই কাপড়গুলো মনে করো আমার মানে আব্বুর যেহেতু বোরখার কারখানা, হিজাবের কারখানা, তো টুরকা কাপড় থাকে না, আমার আম্মু এগুলা ওর জন্য রেখে দেয়, ওইগুলা দিয়ে আমি আবার ওরা বানাই দিই। এই যে দেখো, এটাও একটা কাপড়, এটা দিয়ে বানিয়ে দিছিলাম। এগুলো পরলেও সুন্দর লাগে মেয়ে বেবিদের। আর অনেক মনে করো বানাইতে ইচ্ছে করে, কিন্তু আমার আলসামি লাগে, মানে আলসে হয়ে গেছি, কাজ করতে ভালো লাগে না। করবো একটা একটা করে গুছাই নি, এতগুলো বাইর করলে না মলে যায়। এই যে দেখো আরেকটা, এগুলো কিন্তু আমি বানাই দিছি ওকে, দেখো 2টা টোকা দিয়ে সুন্দর করে বানাই দিছি। তো দেখো অনেকক্ষণ পরে এই যে ওয়ার্ডরোবটা গুছিয়ে নিলাম, এই যে এটা উপরে ডয়ারে এগুলো রাখছি, একটু মোটামুটি যেগুলো পরা হয়নি ওগুলো রাখছি। আর তারপরটা এই যে সবসময় ইউজ করে গোল ফরকগুলো ওগুলো রাখা হয়েছে, আর সাথে কয়েকটা সেন্টু গেঞ্জি আছে। আর নিচেরটায় দেখো শুধু প্যান্ট রাখা হয়েছে, বড় ছোট জিন্স সব ধরনের প্যান্ট রাখা হয়েছে। আর তারপরে নিচেরটায় এগুলা মানে মানে ইউজ করে নাই, কয়েকটা কাপড় চোপড় শপিংয়ে আছে ওগুলা। তো এই যে মোটামুটি গোছানো শেষ, আর এই যে এদিকে মেয়ে এখন ওকে প্যাকটা বানিয়ে দিয়ে দিব। দেখো বন্ধুরা, এই যে কেশর গাছটা দেখো ব্যালেন্ডার করে নিয়ে আসলাম। তো একটু পানি দিয়ে করতে হয়েছে, যেহেতু গাছ একটু পানি পানি হয়ে গেছে, তো অনেকটা হয়েছে। ওরও দিয়ে দিব আর আমিও দিব। তো চলো মাথায় অ্যাপ্লাই করে নিই। এই যে মেয়েকে দিয়ে দিই প্রথমে, তারপরে আমি দিব। দেখো জন্য ওরে দিতাম না, বললাম না ওর খুশকি সমস্যার জন্য ওরে দিয়ে দিতেছে, না তো ওরে এত প্যারা নেই তেমনের। খুশকি আবার চুলা অনেক ইয়া। সোজা সোজা আম্মুর দিকে তাকাও, এইভাবে থাকো।
এটা একটু পরে গেঞ্জিটা খুলে দিলে ভালো হতো। কেমন লাগতেছে তোমার? দাঁড়া আমি এটা মুচ্ছা দিব, এটা মুচ্ছা দিব, তাহলে রুমাল ডিজাইন নিয়ে আসছি, এটা মুচ্ছা দিই। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছো, সাদে কাপড় দিয়ে আসলাম তো, সাদে হলো কাপড় দিয়ে আসছি, বৃষ্টি শুরু হয়ে গেছে গিরি গিরি। একটু একটু বাইয়া তো পড়বো মা, প্যাক দিছো না, প্যাক দিলে একটু একটু বাইয়া বুঝলা। তো ওদিকে রান্না বসে রেখে আসছি, রান্না হইতেছে যেহেতু 12টা 12:30 মতন বেজে গেছে, 12টার মতন বাজে বই দেখিনি অবশ্য। তো চলো আমি ও দিয়ানি বাদ বাকিটা অনেকটা হয়ে গেছে, দেখো এই যে। চলো আমিও মাথায় অ্যাপ্লাই করে নি, তো মাইক্রোফোনটা রেখে অ্যাপ্লাই করবো মাইক্রোফোনটা। আল্লাহ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তো দেখো, আর আমার কাপড় চোপড় সব ভিজে গেল, এত সুন্দর করে ধুইয়া ছাদে দিয়ে আসছিলাম মশারি টশারি, থাকগা ভিজুক গা, পরে আবার শুকাই যাবনি। এই কাম বৃষ্টি হঠাৎ হঠাৎ শুরু হয়ে যাবো, হঠাৎ হঠাৎ। তো এদিকে দেখো আমি ওই যে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি মাথায় ঝটপট, এই যে দেখো। আর তো দেখো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, জমজমিয়ে বৃষ্টি নামছে, দাঁড়া একটু বের হয়ে দেখাই। এই যে দেখো, আর আমি হলো মাথায় তো প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কি রান্না করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে দেখো এদিকে 2-3 পদের সবজি দিয়ে ভাজা করতেছি। এখানে বেশি মশলা দেন, হলুদ লবণ আর মরিচ পাখি, আলু ছিল, মিষ্টি কুমড়া, তারপরে ভেন্ডি ছিল, তারপরে পেঁপে ছিল। তো এগুলা গোল গোল করে কেটে লবণ হলুদ মরিচ মেখে তেলে ভাজতেছি। আর এদিকে দেখো এই যে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি, যেহেতু আজকে ডাল রান্না করবো না, আর মেয়ের ঝোল ছাড়া তো মানে বাচ্চাদের খাওয়ানো যায় না, এই জন্য একটু ঝোল ঝোলই রাখছি। আর এদিকে তো দেখো বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, আর আমাদের নিচে রাস্তার অবস্থা তো মানে বেহাল অবস্থা। তো এদিকে দেখো মেয়েকে গোসল টোসল করে যে কাপড় চোপড় পরে দিছি, চুলগুলো দেখো কিরকম হয়েছে, শ্যাম্পু করে দিছি। আর এদিকে দেখো ওর আব্বু চলে আসছে, তোর আব্বুর সাথে একটু খেলা করতেছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। কি আবল তাবল ভিডিও বানাইছি আজকে জানি না, বললামই তো ছাদে গিয়ে ভিডিও বানাইছিলাম অনেক সুন্দর করে, তারপরে যতটুকু পারছি ভিডিও বানাইছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।